আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কবিরাজপুর শেয়ার মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত আয়োজন অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ সাইফুর রহমান, সহকারী শিক্ষক বিজ্ঞান, কবিরাজপুর শেয়ার মাধ্যমিক বিদ্যালয়, রাজৈর মাদারীপুর। আজকের পাঠ পরিচিতি শ্রেণী নবম দশম, বিষয় গণিত, অধ্যায় দশম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিচের ছবিটি লক্ষ্য করো। দেখো যে একটা যাচ্ছে, তার মানে এটা হলো দূরত্ব এবং একটা আমাদের বিষয় হলো দূরত্ব উচ্চতা। দূরত্ব উচ্চতা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সৃজনশীল প্রশ্নটা একটু লক্ষ্য করো যে এখানে পি ও কিউ দুইটি নির্দিষ্ট স্থানের মধ্যবর্তী দূরত্ব 1200 মিটার। আর বিন্দুতে অবস্থিত একটি হেলিকপ্টার হতে পি ও কিউ বিন্দুদ্বয়ের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। ক নম্বর প্রশ্ন হলো যে উদ্দীপকের তথ্যের আলোকে চিত্রটি বর্ণনা করো। খ, হেলিকপ্টারটি ভূমি হতে কত উপরে রয়েছে তা নির্ণয় করো। পি আর এবং কিউ আর এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন আমাদের মূল পাঠে যাই। আমরা প্রথমে লক্ষ্য করব যে এটা হলো কি পি ও কিউ, দুটি নির্দিষ্ট বিন্দু, ঠিক না? পি ও কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা নিলাম হলো 1200 মিটার। এখন শিক্ষার্থী বন্ধুরা, মনে করি ভূমি হতে হেলিকপ্টারটির উচ্চতা আমরা এখানে ধরছি এস আর সমান এইচ মিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা ধরলাম হলো এইচ, এই উচ্চতাটাকে ধরলাম এইচ। এখন এই পি কিউ ভূমির সমান্তরাল আমরা পি ওয়ান এবং কিউ ওয়ান টি সমান্তরাল রেখা নিলাম। এখন শিক্ষার্থী বন্ধু, উন্নতি কোণ এখানে আমরা আমাদের হবে আর পি কিউ সমান 60 ডিগ্রি আর আর কিউ এ পি সমান হলো 30 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো উন্নীত কোণ। তোমরা পূর্বের ক্লাসে দেখছো যে যদি ভূমির উপরের কোনো বিন্দু ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলি হলো উন্নতি কোণ। তো সেক্ষেত্রে এখন আমরা দেখব অবনতি কোণ। এখানে অবনতি কোণ হলো পি আর পি ওয়ান 60 ডিগ্রি এবং এখানে কিউ আর কিউ ওয়ান এটা হলো 30 ডিগ্রি। এই দুটো হলো এখানে অবনতি কোণ। তার মানে ভূমির নিচের কোনো বিন্দু যদি ভূমির সাথে কোনো কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলবো অবনতি কোণ। এখন আমরা মনে করি পি এস সমান ধরলাম এক্স মিটার। তো সেক্ষেত্রে তাহলে আমরা এখানে কিউ এস কি পাইলাম 1200 মিটার থেকে যদি এক্স বাদ দিই তাহলে আমরা পাবো কিউ এস। তোমরা এই পর্যন্ত তোমরা তোমাদের নোট খাতায় লিখে নাও। তোমরা কিন্তু তোমাদের ক নাম্বার উত্তর পেয়ে গেলে এখানে ছিল যে উদ্দীপকের আলোকে বর্ণনা করার জন্য, ঠিক না? চিত্রটির বর্ণনা। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন খ নাম্বারের সমাধানটা তোমরা একটু দেখবে। এখানে শিক্ষার্থী বন্ধুরা এখন যে আর আমরা এখানে খেয়াল করব শিক্ষার্থী বন্ধুরা, আর পিএস সমকোণী ত্রিভুজ। এটা কি একটি সমকোণী? সমকোণী ত্রিভুজের আমরা এইটা ধরলাম আর এস হলো লম্ব এবং পিএস হলো ভূমি। তো ট্যানের সূত্র, ঠিক না? ট্যান 60 ডিগ্রি। এখানে যেহেতু কোণ পি কোণ হলো 60 ডিগ্রি এবং আর এস পাইসি হলো এইচ এবং পিএস হলো এক্স। তো ট্যান 60 ডিগ্রি মানে √3/√3, ঠিক না? এখন আমরা
কোনাকুনি গুণ করে আমরা √3x ইন্টু এইচ এটাকে 1 নং সমীকরণ দিলাম। সেক্ষেত্রে বন্ধুরা তোমাদের নোট খাতা এটা লিখে নাও। এখন এর বাকি অংশটুকু চিত্র আমরা নিব যে আবার আমরা এখানে লক্ষ্য করব আর কিউ এস এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এখানে কিউ হলো 30 ডিগ্রি। তো এখানে ট্যানের সূত্র আমরা বসাইছি, সেই ক্ষেত্রে লম্ব হলো আর এস হলো এস কিউ এস। হ্যাঁ, তাহলে আর এস সমান হলো এইচ এবং এস কিউ আমরা পেয়েছিলাম 1200 মাইনাস এক্স মিটার। এখন ট্যান 30 ডিগ্রি মান আমরা জানি হলো 1/√3। তো সেক্ষেত্রে বন্ধুরা তোমরা এই পর্যন্ত তোমাদের নোট খাতায় সবাই লিখে নাও। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। তো এখানে আমরা কি করলাম, এই 1 এর সাথে এই 1200 মাইনাস এক্স এটাকে আমরা বিয়োগ করছি, আর √3 সাথে এইচ গুণ করছি। তো শিক্ষার্থীরা আমরা নেক্সট বাকি অংশটুকু দেখবো। এবারে আমরা নিয়ে নিলাম এবং আমরা এখানে এই যে হলো এখানে আমরা এই √3 এইচ এই পাশে নিয়ে আসছি আর 1200 মাইনাস এক্স এই পাশে নিয়ে গেছি। এখন এই সমান আমরা লিখছি √3x। তো এই √3 গুণ করলে এখানে কি হয় 3x, আর এই মাইনাস এক্স এই পাশে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে প্লাস এক্স, এবং এটা যোগ করলে আমাদের হয়ে যাবে 4x। এখন 4x সমান 1200কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো x সমান 300 মিটার। সেক্ষেত্রে আমরা কিন্তু x এর মান পেয়ে গেছি, তাহলে s কিউর মানও এখন পেয়ে যাব, ঠিক না? তাহলে 1 নং x এর মান যদি বসাই, এখানে আমরা x এর মান বসাইছি, x এর মান বসানোর ফলে আমরা কি পেয়ে গেলাম, এখানে একটু লক্ষ্য করে এখানে x এর মানটা বসাইছি, √3 দিয়ে 300কে গুণ করলে আমরা যেটা পাবো হলো 519.6 মিটার। তো সেক্ষেত্রে বন্ধুরা আমাদের ক নম্বরে ছিল ভূমি হতে হেলিকপ্টারটির উচ্চতা কত, ঠিক না? তাহলে আমরা হেলিকপ্টারটির উচ্চতা পেলাম, হেলিকপ্টারটি ভূমি হতে 519.6 মিটার উপরে ছিল। আশা করি তোমরা খ নম্বরে উত্তর বুঝতে পেরেছ। তো সেক্ষেত্রে বন্ধুরা আমাদের গ নম্বরের প্রশ্নটা ছিল, সেটার অ্যান্সার আমরা খ চিত্রটা নিব। তো সেক্ষেত্রে বন্ধুরা এখন এই হলো আমরা এই ত্রিভুজটা নিলাম আর পি এস সমকোণী ত্রিভুজ থেকে আমরা দেখতে পারি। সেই ক্ষেত্রে এখানে যেহেতু এটা হলো ভূমি আর এটা হলো এই যদি আমরা যেহেতু আমাদের পিআর নির্ণয় করতে হবে, পিআর এবং কিউআর, ঠিক না? তাহলে পিআর আমরা এখানে ভূমি বাই অতিভুজ কার সূত্র, কজের সূত্র বসাইছি। তাই এই আর পিএস হলো 60 ডিগ্রি, পিএস হলো 300, যেহেতু আমাদের পিআর নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা cos 60 ডিগ্রির মান 1/2, তাহলে আমরা এখানে কি পেলাম, পিআর সমান 600 মিটার। আমরা কিন্তু পিআরের নির্ণয় করতে পারলাম। আশা করি সেক্ষেত্রে বন্ধুরা পিআরের দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করছি, এরপরে বাকি অংশে আমরা কিউ আর এর দৈর্ঘ্য নির্ণয় করব। এই পর্যন্ত তোমাদের নোট খাতায় তোমরা লিখে নাও। তো সেক্ষেত্রে বন্ধুরা এখন বাকি অংশ দেখাবো। এখানে আমরা বাকি অংশের জন্য আর কিউ এস সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি। এখানেও আমরা এটাকে ধরবো কিউ এসকে ভূমি এবং কিউ আরকে আমরা ধরবো হলো অতিভুজ। তাহলে কজের সূত্র cos 30 ডিগ্রি, এস কিউ হলো 900 মিটার এবং আর কিউ আমাদের বের করতে হবে। আমরা জানি cos 30 ডিগ্রি মান √3/2। তাহলে এই মান বসাইছি, এখন কোনাকুনি গুণ করলে আমরা যেটা পাবো, গুণ করে আমরা এই 900কে এখানে গুণ করছি, ঠিক না? সেক্ষেত্রে কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এটা কিন্তু 300 না, এখানে 900 হবে। হ্যাঁ, এটা তোমরা একটু বুঝে নিও। এখন আমরা যদি 900কে 2 দিয়ে গুণ করি সেক্ষেত্রে তাহলে কত হয় 1800। তো এখন এই 1800কে √3 দিয়ে আমরা ভাগ করার ফলে আমরা যেটা পেলাম 1029.23 মিটার, আর কিউ পেলাম 1029.2 মিটার। তো সেক্ষেত্রে কিন্তু পিআর ও কিউআর এর দৈর্ঘ্য যথাক্রমে পিআর হলো 600 মিটার এবং কিউআর হলো 1039.23 মিটার।
আশা করি তোমরা এই পর্যন্ত সকলে বুঝতে পেরেছো। তোমাদের নোট খাতায় এই অংশটুকু লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের একটি বাড়ির কাজ দেবো। এই বাড়ির কাজটি তোমাদের নোট খাতায় লিখে নেবে। এখানে এ ও বি দুইটি নির্দিষ্ট স্থানের মধ্যবর্তী দূরত্ব 900 মিটার। সি বিন্দুতে অবস্থিত একটি বিমান হতে এ ও বি বিন্দুতে অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। উদ্দীপিত তথ্যের আলোকে চিত্রটি বর্ণনা করো। খ নম্বর, বিমান হতে কত উপরে রয়েছে তা নির্ণয় করো। বিমান ভূমি হতে কত উপরে রয়েছে। এসি এবং বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আশা করি তোমরা বাসায় বসে এই অঙ্কটি সমাধান করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতে আমি এখনই শেষ করছি। তোমাদের সকল মঙ্গল কামনায়, সুস্বাস্থ্য কামনায় তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।